গাইবান্ধা সদর উপজেলা বোয়ালি ইউনিয়নের রাধাকৃষ্ণ গ্রামের 2 কিলোমিটার নালার অভাবে জলাবদ্ধতার কবলে পড়েছে প্রায় 1000 বিঘা জমির পাকা আমন ধান ক্ষেত। জমিতে হাঁটু সমান পানি মারিয়ে ধান কাটছে কৃষকরা। পানিতে নিমজ্জিত হয়ে নষ্ট হওয়ার শঙ্কায় কেউ কেউ কাটছেন অপরিপক্ক ধান। এতে একদিকে ফসলের কাঙ্ক্ষিত উৎপাদন না হওয়া, অন্যদিকে শ্রমিকের বাড়তি মজুরিতে দিশেহারা হয়ে পড়েছেন ওই এলাকার আমন চাষিরা। কৃষকদের হাড়ভাঙ্গা খাটুনি আর ধার দেনা করে উৎপাদিত ফসলে লাভবান হওয়া তো দূরের কথা, পুঁজি উঠবে কিনা তা নিয়েই কাটছেন আশঙ্কা। স্থানীয় কৃষকরা জানান, শুধু আমন মৌসুমেই নয়, জলাবদ্ধতার কারণে আমন এরই 2 মৌসুমে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে তাদের। বর্ষার শেষ সময়ে 300 একর জমির ফসল জলাবদ্ধতায় পড়লেও ভরা বর্ষা আক্রান্ত হয় কয়েক হাজার বিঘার জমির ধান ক্ষেত। তাতে 2 থেকে 3 হাজার কৃষক তাদের কাঙ্ক্ষিত ফসল উৎপাদনে ক্ষতিগ্রস্ত হয়ে আসছে। একই কারণে সঠিক সময়ে বীজ বপন ও উৎকৃষ্ট সময়ে চারা রোপণ ব্যাহত হয়। সংকট সমাধানে এই 2 কিলোমিটার অংশের নালা খননের জোর দাবি কৃষকদের। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় আমাদের এই আমন ধান পানির মধ্যে পড়ে গিয়েছে। কৃষকেরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। লেবারের পয়সায় জোগাড় করতে হিমশিম খাচ্ছে। সামনে ইরি মৌসুম, জলাবদ্ধতার কারণে বীজতলা তৈরি করা সম্ভব হচ্ছে না। অতিরিক্ত জলাবদ্ধতার কারণে, ক্যানেল না থাকার কারণে আমাদের এই এলাকার 2-3 হাজার মানুষ বিপদের সম্মুখীন হচ্ছে। আমরা এখানে পানির মধ্যে ধান কাটতেছি, না হলেও 3 ফুট পানি, 2 ফুট পানি, 1 ফুট পানি কোনো কোনো জায়গায়। কষ্টটা কেমন, পানি মেয়ে ধান কাটা রাখতেছে, এটা তো ইউনিয়ন পরিষদ কোনো খোঁজ খবরই করে না। যেটা নালা কেটা সেটা অন্য মিলে কোনো কিছুই করে না। নিজে খরচে তো উঠবে না। ধান যে অবস্থা, ধানে পানি পড়ে গেছে, কামলাও না বেশি। ক্যানেল আমাদের সংস্কার করলে আমরা নিশ্চিতভাবে চাষাবাদ করতে পারবো। মূলত আমাদের এলাকার জলাবদ্ধতার কারণেই 2টি ফসল নষ্ট হয়। দ্রুত নালা খনন করলে আমরা উপকৃত হব এবং সঠিক সময় আমরা ফসল উৎপাদন ঘরে আনতে পারবো। জানা গেছে, সাদুল্লাপুর থেকে আসা একটি নালা রাধাকৃষ্ণপুরের গ্রামের উপর দিয়ে বোয়ালি ইউনিয়নের আলাই নদীতে গিয়ে সংযুক্ত ছিল, কিন্তু প্রায় 30 বছর পূর্বে নালাটি সংস্কারের অভাবে একসময় খানিকটা তলা ভরে ওঠে। পরে ভেলাকোপার বিল থেকে পূর্ব হরিপুর পর্যন্ত এই 2 কিলোমিটার অংশ পার্শ্ববর্তী জমির মালিকানায় নিজেরাই ভরাট করে। পানি নিষ্কাশনে যা এখন খনন অত্যন্ত জরুরি। কৃষক বাঁচাতে পুনরায় ওই অংশ নালা খননের দাবি জানান স্থানীয় জনপ্রতিনিধিও। আমার এই রাধাকৃষ্ণপুর হরিপুর এলাকায় একটু বৃষ্টি হলেই নিমজ্জিত হয়ে যায়। এটার কারণ এই যে 1.5-2 কিলো নালার সংস্কার না করার কারণে, নালা না থাকার কারণে এই পানিটা নালা দিয়ে যেতে পারে না ঘাঘর নদীতে। তো আমাদের নালা মোটামুটিভাবে সংস্কার করা আছে, তারপরেও আবারও নতুন করে সংস্কার করা দরকার। তার সঙ্গে এই 1.5 কিলো বা 2 কিলো নালা যদি নতুন করিয়ে এটা পদক্ষেপ নিয়ে করা যায়, তাহলে আমাদের এই অত্র এলাকায় জমিগুলোর আবাদ নষ্ট হবে। জলাবদ্ধ এলাকা পরিদর্শনে এসে কৃষকদের কাছে আগামী মৌসুমে পূর্বে সংকট নিরসনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের জানা মতে যে এখানে একটা ক্যানেল ছিল, আমাদের চেয়ারম্যানও বললেন এবং এলাকাবাসীও বললেন আমরা ম্যাপটা দেখব, ম্যাপে যদি এই ক্যানেলটা থাকে আমরা এখনই উদ্ধার করে আমরা ব্যবস্থা করব। আর প্রয়োজনে আমরা সরকারি প্রকল্প নিয়ে খালটা উদ্ধার করে আমরা খনন করে দিব। ফলে তখন দেখা যাবে যে এই পানিগুলোর জলাবদ্ধতার মধ্যে, মানে এই জমিগুলো জলাবদ্ধতা থাকবে না, পানিগুলো চলে যাবে। আশা করছি ইনশাল্লাহ আগামী মৌসুমের পূর্বেই আমরা এটা সমাধান করে ফেলবো।